দর্শক, ডাকসু নির্বাচনের খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী শাহাদাত নিশাত ও আলিমুজ্জামান সাফওয়ান। এই মুহূর্তে পরিস্থিতি কি দেখছেন, অভিযোগের বিষয়ে কি বলছেন প্রশাসন, বিস্তারিত আমাদেরকে জানাবেন। জি, ধন্যবাদ জানাচ্ছি। আসলে আজকের যে ডাকসু নির্বাচনের যে আমেজ কিন্তু এখন একেবারে শেষ মুহূর্তের প্রতীক্ষার প্রহর ঘোষণা শুরু করেছে। কিন্তু ভোট গ্রহণ শেষ হলেও এখনো ভোট গণনা শুরু হয়নি, যার কারণে আমরা এই সিনেট ভবনের সামনে অপেক্ষা করছি। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে এখন পর্যন্ত যে 21টি হলের যে ভোট গ্রহণ সেটি শেষ হয়েছে এবং 21টি হলের যে ব্যালট বাক্সগুলো 224টি ব্যালট বাক্স, সবগুলো বাক্স কিন্তু নিয়ে এসে এই সিনেট ভবনের সামনে রাখা হয়েছে এবং আমরা দেখতেই পাচ্ছি এখানে সবশেষ আপনারা জানেন যে নজরুল হলের ভেতর এখানে যে রাত 8টা এবং সেই ভোট কিন্তু পরবর্তীতে আমরা দেখেছি কিছুক্ষণ আগে সেই ব্যালট বাক্স নিয়ে আসা হয়েছে এবং আমাদের কাছে প্রত্যেকটি হলের অর্থাৎ যে 21টি হলের তথ্য সবগুলো এসছে। এখানে প্রায় 67% ভোট পড়েছে। বিশেষ করে আমরা যদি একটু জানিয়ে রাখি, আল বেরুনি হল যেখানে ভোট কাস্ট হয়েছে 125টি, কামাল উদ্দিন হলে ভোট কাস্ট হয়েছে 216টি, মোশাররফ হলে ভোট কাস্ট হয়েছে 310টি, নওয়াব ফজলুন্নেসা হলে ভোট কাস্ট হয়েছে 138টি, শহীদ সালাম বরকত হলে ভোট কাস্ট হয়েছে 224টি, মাওলানা ভাসানী হলে ভোট কাস্ট হয়েছে 384টি, জাহানারা ইমাম হলে ভোট কাস্ট হয়েছে 247টি, প্রীতিলতা হলে ভোট কাস্ট হয়েছে 250, বেগম খালেদা জিয়া হলে ভোট কাস্ট হয়েছে 249 এবং 10 নং যে ছাত্র হল সেখানে ভোট কাস্ট হয়েছে 381, শহীদ রফিক জব্বার হলে সেখানে ভোট কাস্ট হয়েছে 470, বেগম সুফিয়া কামাল হলে ভোট কাস্ট হয়েছে 246, 13 নং ছাত্রী হলে ভোট কাস্ট হয়েছে 292, 15 নং ছাত্রী হলে ভোট কাস্ট হয়েছে 350, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর হলে ভোট কাস্ট হয়েছে 261, রোকেয়া হলে ভোট কাস্ট হয়েছে 680, ফজিলাতুন্নেসা হলে 489, বীর প্রতীক তারামন বিবি হলে 595, 21 নং ছাত্রী হলে 560, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হলে 715, শহীদ তাজউদ্দিন আহমেদ হলে ভোট কাস্ট হয়েছে 752, অর্থাৎ মোট ভোট কাস্টিং হয়েছে 7,934, যার মোট ভোটার সংখ্যা ছিল 1,897, অর্থাৎ প্রায় 67% ভোট কাস্ট হয়েছে। আর একটি বিষয় জানিয়ে রাখি, এই নির্বাচনে 4টি প্যানেল কিন্তু তাদের ভোট বর্জন করেছে এবং সেই সাথে যদি জানিয়ে রাখি সেই 4টি প্যানেলের ছাড়াও কিন্তু আমরা আরও ভোট বর্জনের তথ্য আমরা পেয়েছি এবং সেই সাথে সব মিলিয়ে ভোট সেটি বর্জন করেছে 20 জন প্রার্থী এবং সেই সাথে যদি জানিয়ে রাখি যে 4টি প্যানেল তারা ভোট বর্জন করেছে, তারা হচ্ছে সম্প্রীতির ঐক্য, স্বতন্ত্র অঙ্গীকার পরিষদ, ছাত্রদল সমর্থিত এবং সংসপ্ত পর্ষদ। তো এই 4টি প্যানেল বাদে বাকিরা কিন্তু অর্থাৎ জানেন যে 8টি প্যানেল ছিল, সেই 8টি প্যানেলের মধ্যে 4টি প্যানেলেই ভোট বর্জন করেছে, প্রায় অর্ধেকের বেশি। এছাড়াও কিন্তু এর বাইরেও কয়েকজন বাম দলের সদস্য তারাও কিন্তু ভোট বর্জন করেছে। তো আমরা দেখছি যে এখানে প্রত্যেকটা প্রিজাইডিং অফিসার থেকে শুরু করে যে প্রত্যেকটা হলের প্রবক্স যিনি হলের দায়িত্বে ছিলেন, প্রিজাইডিং অফিসারের দায়িত্বে ছিলেন, সেই সকল প্রিজাইডিং অফিসাররা এখানে আছেন, তারা কিন্তু এখানে উপস্থিত আছেন এবং এখন পর্যন্ত এই গণনা কার্যক্রম আসলে ঠিক কখন নাগাদ শুরু হবে সেই বিষয়ে আমাদেরকে যেটি জানানো হয়েছে, জাতীয় কাজী নজরুল ইসলাম হল যেটি রয়েছে সেখানকার যে ব্যালটগুলো সেগুলো যখন পৌঁছায় তারপর পরে মূলত এখানে শুরু হওয়ার কথা রয়েছে। তো আমাদের সেই একই তথ্য আমরা যদি আরেকবার জানানোর চেষ্টা করি, অর্থাৎ যে কাজী নজরুল ইসলাম হল যেখানে আমাদের সহকর্মী আলিমুজ্জামান সাফওয়ান রয়েছে, আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। নিশা, ধন্যবাদ আপনাকে। আমরা এই মুহূর্তে আসলে ছেলেদের যে হলগুলো আছে তো সেগুলোতে আমরা গিয়েছিলাম, কারণ আপনি জানেন যে আজকে দুপুরে ছাত্রদল সহ অন্য আরো বেশ কয়েকটি প্যানেল ডাকসু নির্বাচন বর্জন করার পরে কিন্তু ক্যাম্পাসে একটি থমথমে পরিস্থিতি বিরাজ করছিল এবং সেই উপলক্ষে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যাপক তৎপরতা আমরা দেখতে পেয়েছি এবং ডাকসুর যে নির্বাচন কমিশন ভবন রয়েছে সেখানে কিন্তু পুলিশের ব্যাপক উপস্থিতি ছিল এবং পুলিশের যত ঊর্ধ্বতন কর্মকর্তা রয়েছেন তারাও কিন্তু সেখানে উপস্থিত ছিল এবং কড়া নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছিল ডাকসুর নির্বাচন কমিশন ভবন এবং যে হলগুলো রয়েছে 21টি কেন্দ্র ভোট কেন্দ্র, সেখান থেকে কিন্তু ব্যালট বাক্সগুলো নিয়ে যাওয়া হচ্ছিল
ভোটের কেন্দ্রে, এবং কি সব শেষ আসলে এখান থেকে ব্যালট বাক্স নিয়ে যাওয়া হয়েছে কাজী নজরুল ইসলাম হল থেকে। সেখানে ভোট গ্রহণ চলেছে সন্ধ্যা 7টা পর্যন্ত ভোটারদের দীর্ঘ সারির কারণে, এবং এখান থেকে সন্ধ্যা 8টার পরে কিন্তু এই ব্যালট বাক্সগুলো নির্বাচন কমিশনের উদ্দেশ্যে রওনা করে, এবং তারপরে কিছুক্ষণ পৌঁছানোর পরে হয়তো কিছুক্ষণের মধ্যে আপনি জানাচ্ছিলেন যে ভোট গণনার কাজটি শুরু হবে, এবং জানেন যে বেশ কিছু অভিযোগ এসেছে নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোট গণনা সহ। এর কারণে কিন্তু তারা সিদ্ধান্ত নিয়েছে যে ওএমআর গুলো আসলে তারা হাতে আসলে দেখবেন এবং তারপর ফলাফল আসলে তারা প্রকাশ করবেন। তো আমরা ক্যাম্পাসের খোঁজ খবর রাখছিলাম যে কোনো ধরনের বিশৃঙ্খলা বা কোনো অপ্রীতিকর ঘটনা ক্যাম্পাসে ঘটে কিনা। তো এখন পর্যন্ত আমাদের কাছে এমন কিছু মনে হয়নি, এবং শিক্ষার্থীরা কিন্তু শান্তশিষ্ট অবস্থায় তাদের ক্যাম্পাসে আসলে অবস্থান করছে। তো আমার কাছে এখন পর্যন্ত এই ছিল সর্বশেষ খবর।